চলুন আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ পাতুরি রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। চলুন আগে আমি এই পাতাগুলোকে অ্যারেঞ্জ করে নিই। আমার কাছে শুধু পাতা ছিল, সেগুলো থালার আকারে বানিয়ে নিলাম পাতুরিটা করব বলে। চলুন রেসিপিতে ফিরি। প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি, এরপর তাতে কিছু কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই অ্যাড করে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি, আর এটাতে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি বেটে নিয়েছি শুকনো শুকনো করে। সেই জন্য আমি শিলেতে বেটেছি। একটু শুকনো শুকনো করে বাটলে পাতুরিটা অনেক ভালো হবে। আর একটু বেশি করে নারকেল কোড়ানো দিয়েছি। খুব সুন্দরভাবে আমি মেখে নেব। এরপর 1 চামচ কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি। পাতুরিতে ঝাল একটু ভালো লাগে, কিন্তু বাচ্চারা খেতে পারবে না, তাই ঝাল বেশি দিইনি। আপনারা যখন পেস্টটা বানাবেন ওই সর্ষে আর পোস্তর, তখন বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন, তাহলে খেতে অনেক ভালো হবে। আর দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আবারও বেশ ভালো করে মাখিয়ে এই মাখাটা তৈরি করে রেখে দিলাম। এরপর পাতার উপরে আমি ছানা মাখাটা নিলাম। আমরা বানাচ্ছি ছানার পাতুরি, তাই ভালো করে শেপ করে নিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে এরপর পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব। পাতাটা যেহেতু একটু শুকনো, তাই একটু মুড়তে অসুবিধা হচ্ছিল, কিন্তু মোড়া গেছে। মুড়ে পরে আমি একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা যদি কোনো কাঁচা পাতা পান তাহলে তো খুবই ভালো হয়। কলা পাতা বা লাউ পাতা এগুলো দিয়েও আপনারা এই পাতুরিটা করতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে সরষের তেল নিয়ে নিয়েছি। এরপর পাতুরিটা ভাজার জন্য রেখে দেবো। পাতুরিটা একটু টাইম নিয়ে লো মিডিয়াম হিট করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো মিডিয়াম হিট রাখবেন, তা না হলে কিন্তু অনেকখানি পুড়ে যাবে। দেখুন পাতাটা খুব সুন্দর পুড়ে গেছে। চলুন দেখাই পাতুরিটা কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে পাতুরিটা খেতে কতটা সুস্বাদু হবে। আর সত্যিই এটা এতটাই সুস্বাদু হয়েছিল, তো আপনারা অবশ্যই একবার বানান। আর পাতাটা অনেকখানি পুড়েছে বটে, কিন্তু এই ছানার পাতুরির নিচের অংশটা পোড়া পোড়া হয়েছিল, খেতে বেশ লেগেছে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদেরকে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। টাটা।